উম্মতি 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 বলে কাঁদতেছে। এজন্য নবীজি বলে যারা জীবনের থেকে, ছেলের থেকে, সন্তানের থেকে, এমনকি স্ত্রীর থেকে, এমনকি নিজের জীবনের থেকে নবীকে বেশি মহাব্বত করতে না পারবে, নবীজি কয় ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হইতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী কয় নিজের থেকে, জীবনের থেকে, জানের থেকে, মালের থেকে, এমনকি তোমার সম্পদ, এমনকি তোমার সন্তান, তোমার স্ত্রী যারা আছে এদের থেকেও যদি নবীকে বেশি মহাব্বত করতে না পারো, মনে করবা তুমি কামেলে ঈমানদার হইতে পারবা না। নিজের জীবনের থেকেও নবীকে বেশি মহাব্বত করতে হবে। নবীকে মহাব্বত করা মানে হলো নবীর সুন্নাতকে মহাব্বত করা। ও নবীর উম্মত আশিকের দল, নবীর একটা সুন্নাত যদি আমার থেকে মানতে পারি, মনে করবা আমার জীবনটা বড় ধন্য। কারণ নবীজি কিয়ামতের ময়দানে যদি বলে উম্মত আয় আয় আয়, তোদের মায়ায় পড়ি আমি আসমানে যাই নাই, তোদের মহাব্বতে পড়ি আমি কোথাও যাই নাই, আমি এই মদিনায় শুয়ে 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 শুধু তোদের জন্য কান্না করলাম, আর তোরা আমার সুন্নাতগুলা মানছো। নবী যখন কিয়ামতের ময়দানে হাউসে কাউসারের বেলায় পানি পান করাবে, ওই হাউজে কাউসারের যদি এক পেয়ালা পানি যদি আমার নসিব হয়ে যায়, নবীজি বলছে যারা এক ঢোক হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর, 50,000 বছর কাটিয়া যাবে কিন্তু পানির পিপাসা লাগবে না। মনটা কি চায় না নবীর উম্মত হইলাম, কিয়ামতের ময়দানে নবীর হাতে আমি হাউজে কাউসারের পানিটা আমি পান করব। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের অন্তরের মধ্যে নবীজির কেমন মহাব্বত ছিল, কেমন ভালোবাসা ছিল। নবীজির এত মহাব্বত, এত ভালোবাসা, সাহাবায়ে কেরাম নিজের জীবনকে উৎসর্গ করিয়া দিত, কিন্তু তারপরও নবীজির একটা সুন্নাত তারা বাদ দিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি মহাব্বত করতেন। হিজরতের রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে নবীজি বললেন, ও আবু বকর, আমাকে মক্কার মানুষগুলা বড় ডিস্টার্ব করে, আমাকে এই মক্কার মানুষগুলা বড় জ্বালায়, আমারে যদিও গাছ চিনে, যদিও মাছ চিনে, যদিও জঙ্গলার প্রাণীগুলা আমারে চিনে, কিন্তু মক্কার মানুষগুলা আমারে চিনতে চায় না। এই মক্কার মানুষগুলা আমারে বড় ডিস্টার্ব করে, এই মানুষগুলা আমারে বড় জ্বালায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 মাস আগে বললেন, নবীজি আবু বকর হয়তো মদিনায় হিজরত করা লাগবে, এই মক্কার ভেতরে হয়তো আমার থাকা হবেই না। 6 মাস পরে গভীর রাত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে নবীজি যায়। নবীজির পেটের মধ্যে কোনো খানাও নাই, নবী ক্ষুধার্ত অবস্থায় হযরত আবু বকরের বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির দরজার কিনারায় যাইয়া যখন একটা বার ডাক দিছে, আবু বকর, একটা বার ডাক দেওয়ার ফলেই দেখা গেছে আবু বকর
দরজাটা টাস করিয়া খুলিয়া দিছে। খোলার পরে নবী কয়, আবু বকর, বুঝতে তো পারলাম না কেমনে তুই আমার দরজাটা খুলিয়া দিছ। কেমনে বুঝলা আমি নবী এই সময় হাজির হয়ে যাব? এ নবীর উম্মত আশিকির দল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি 6 মাস আগে বলছিলেন আপনার হিজরত করা লাগতে পারে। মক্কার মানুষগুলা বড় আপনারে জ্বালায়, মক্কার মানুষগুলা আপনারে বড় ডিস্টার্ব করে, আপনি ইবাদত ঠিক মতো করতে পারেন না, আপনি ঠিক মতো আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিতে পারেন না, আপনার মক্কার মানুষগুলা বড় ডিস্টার্ব করে। 6 মাস আগে আপনি বলছিলেন, আবু বকর, আমার মনে হয় হিজরত করা লাগবে, হিজরতের সাথী হইবা তুমি। আল্লাহর কসম করিয়া বলি গো নবী, 6 মাস আগে থেকে আজ পর্যন্ত 6 মাসের মধ্যে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার পিঠ লাগাইয়া শুই নাই। দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় শুধু অপেক্ষা করি কখন আমার নবীজি আসবে আর আবু বকর বলিয়া ডাক দিবে। ওই অপেক্ষায় তাকিয়া তাকিয়া 6টা মাস কাটিয়া গেছে। নবী শুধু, আমি আর আবু বকর শুধু দাঁড়ায়া থাকি না, আমার ছোট্ট মেয়ে আসমাও সারাটা রাত্র দাঁড়ায়া থাকে, এমনকি উঠটা পর্যন্ত ঘুমায় না। ওই উঠটা পর্যন্ত আপনার মহাব্বাতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, কখন আপনি আসবেন আর আবু বকর বলিয়া ডাক দিবেন। এ নবীর উম্মত আশিকির দল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যাওয়ার পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, এমন একটা দেশে যাইতেছি যেখানে আমার মা নাই, বাবা নাই, আপনজন বলতে কেউ নাই, আপনজনেরা আমারে থাকতে দিল না। রাত্রে চলতেছেন, একবার হযরত আবু বকর নবীজির ডান পাশে যায়া দাঁড়ায়, আর একবার বাম পাশে যায়া দাঁড়ায়, একবার সামনে যায় আর একবার পিছনে যায়, চতুর্মুখী হযরত আবু বকর দৌড়ায়। আল্লাহর নবী কয়, আবু বকর কেন পাগলামি করো? একবার ডানে যাও আর একবার বামে যাও, সামনে পিছনে এইভাবে কেন করতেছো? আবু বকর চোখের পানি ছাইরা কয়, নবী, বুঝাইতেই পারবো না আপনারে যে কত ভালোবাসি। আমি যখন সামনে দাঁড়াই লক্ষ্য করি কাফেররা যখন আপনাকে উদ্দেশ্য করে একটা তীর মারিয়া দেয়, তীরটা মারলে যাতে করে আমার ভেতরে পড়ে। আবার যখন সামনে যাই মনে হইতেছে পিছন দিয়া মনে হয় কাফেররা আক্রমণ করবে, আবার দৌড়াই আমি পিছনে যাই। আবার পিছনে যাওয়ার পরে মনে করি ডান পাশ দিয়া মনে হয় শত্রু আসবে, ডান পাশে যাওয়ার পরে মনে করি বাম পাশ দিয়া মনে হয় শত্রু আসবে। এভাবে নবী আমার মনের ভেতরে বড় ভয়, কোন দিক দিয়া জানিয়া কাফেররা আইসা আপনার উপরে আক্রমণ করে। এজন্য আমি চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করতেছি। আল্লাহর নবীকে আবু বকর বললেন, ও রাসূল, আমি যদি আমার শরীরের মধ্যে যদি আমার তীর পড়ে 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 তারপরে আমি মারা যাই, আমি আবু বকরের একটু বিন্দু পরিমাণে কিন্তু কষ্ট হবে না, কিন্তু আপনার শরীরে যদি একটা তীর পড়ে আমি আবু বকর কিন্তু সহ্য করতে পারবো না। আমি আবু বকর আপনাকে এতটা মহাব্বত করি, এতটা ভালোবাসি,
এতটাই মহাব্বত করি আপনারে আমি বুঝাইতে পারবো না, ভাষায় প্রকাশ করতেও পারবো না। আপনারে এত মহাব্বত করি, এত ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে যখন, যুদ্ধের ময়দানে যখন, জিহাদের ময়দানে যখন সাহাবায়ে কেরামদেরকে যখন মাল জমা করার জন্য যখন বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম মাল এনে 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 যুদ্ধের ময়দানের জন্য মালগুলা জমা করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইয়া সব কিছু তিনি তল্লাশি করতেছেন, এমনকি লবণের বাটি পর্যন্ত এটা নিয়ে তারপরে গাঠুরি বাঁধিয়া সব কিছু পরনের লঙ্গি পর্যন্ত খুলিয়া জিহাদের ময়দানে দিয়া নিজে সালার চট পরিধান করলো, নিজে সালার চট পরিধান করিয়া যুদ্ধের ময়দানে সব কিছু নিয়ে যখন জমা দিল, যুদ্ধের ময়দানে যাওয়ার আগে নবীজি বললেন, কে কোন মাল এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছো? ওসমান কয়, আমার মালের অর্ধেক দিলাম। অন্যান্য সাহাবী কয়, এই মালগুলা আমি দিয়েছি। হযরত আবু বকরকে নবী কয়, ও আবু বকর, যুদ্ধের ময়দানে তুমি কি জিনিস দিয়া শরীক হইলা? এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমার জীবনে আমার ঘরে যা কিছু ছিল সব জিনিসগুলা আমি সব কিছু নিয়ে আসছি, এমনকি লবণের বাটিটা পর্যন্ত নিয়ে আসলাম। আমার ঘরের মধ্যে আমি কিছুই রাখি নাই, আমার ঘরের থেকে আমি সবগুলা আমি নিয়ে আসছি। নবীজি কয়, আবু বকর, ঘরের মধ্যে তুমি কাকে রাইখা তারপরে আসলা? আল্লাহর নবীর কাছে আবু বকর কয়, ও নবী গো, ঘরের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে আসলাম। আমলটা এত আমার মালিকের কাছে পছন্দ হইল, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতার দল, আমার আবু বকর নবীকে দিনকে মোহাব্বত করিয়া তাকায়া দেখো ঘরের সব সামানা দিয়া সালার চট পরিধান করলো। আজকে এই দিনে সমস্ত ফেরেশতাদের পোশাক আমার কাছে প্রিয় হলো সালার চট। যারা পরিধান করবা আজকের এই দিনের চালার চট পরিধান করার থেকে বড় প্রিয় কোনো আমল আমার দরবারে হবে না। এ নবীর উম্মত আশিকের দল, সাহাবায়ে কেরাম যদি সব কিছু নিজের জীবন নিজের মাল সামানা সব কিছু খরচ করিয়া যদি নবীকে এত মহাব্বত করতে পারে, আমরাও তো ওই নবীর উম্মত, আমরাও তো ওই দিন আবু বকরের সামনে আমরা দাঁড়াবো, হযরত ওমরের সামনে আমাদের দাঁড়াইতে হবে, হযরত ওসমানের সাথে আমাদের দাঁড়াইতে হবে, হযরত আলীর সামনে তো আমাদের দাঁড়াইতে হবে। কি জবাব দিব রে আমরা নবীর উম্মত? জবাব দেওয়ার তো কোনো রাস্তা নাই। তাকায়া দেখেন হযরত সাহাবায়ে কেরাম কতটাই না মহাব্বত করছে আমার নবীকে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের জমিন পর্যন্ত যুদ্ধ করতে করতে আসছে। মিশরের জমিন পর্যন্ত যুদ্ধ করে আমর ইবনুল আস
রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে একাই শুধু আসে নাই, কাফেলা নিয়া, বিশাল কাফেলা নিয়া এইবার মিশরের জমিন পর্যন্ত হাজির। আমর ইবনুল আস মিশরের চৌরাস্তার ভেতরে যখন হাজির, ওই চৌরাস্তার ভেতরে খ্রিস্টানদের একজন ওই ঈসা পয়গম্বর নামের একটা মূর্তি ছিল। মূর্তিটা তাকিয়া এইটা মূর্তি বানায় তারা রাখছে। খ্রিস্টানরা ঈসা পয়গম্বরের মূর্তি বানাইলো, মূর্তি বানায় তারা এইটার সম্মান প্রদর্শন করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মিশরের জমিনে যখন আসলেন, কাফেলা দেখিয়া খ্রিস্টান মনে করলো মুসলমানদেরকে অপবাদ দেওয়া তো প্রয়োজন। এইবার খ্রিস্টানদের মধ্য থেকে বড় একজন পাদ্রী তাদের নবী ঈসা পয়গম্বরের নাকটা ওই খ্রিস্টান ধর্মের একজন অনুসারী ভেঙ্গে ফেলল। ভাঙ্গিয়া নাম দিছে আমাদের নবীর নাক। মুসলমান তারা ভাঙছে, মুসলমান তারা আমাদের নবীর নাকটা ভেঙ্গে ফেলল। আমরা এর বিচার চাই, আমরা এর বিচার চাই। এইবার যখন তারা সকলে মিলে যখন ময়দানে নেমে আসলো, আমর ইবনুল আস বলে কিসের প্রতিবাদের মিছিল? দেখে যে নবী ঈসা নবীর মূর্তির নাক ওই খ্রিস্টানেরা যাকে অনুসরণ করে ওই ঈসা মূর্তির নাকটা দেখে যে ভাঙ্গার অপবাদ দিতেছে, মুসলমানেরা এই ঈসা পয়গম্বরের নাকটা ভাঙলো। এইবার যখন ওই মুসলমানদের সামনে এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে মুসলমানদেরকে এই অপবাদ দিতেছে। আসলে তো মুসলমান এই ঈসা পয়গম্বরের নাক কিন্তু তারা ভাঙে নাই, কিন্তু এইবার মুসলমানদের উপরে যখন অপবাদ যখন চাপায়া দিল, এইবার বলে তারা কি দাবি করতেছে? খ্রিস্টানেরা দাবি করতেছে বলে এই ঈসা পয়গম্বর ঈসা নামের মূর্তির নাক ভাঙছে, আমরাও একটা মুহাম্মদ নামে মূর্তি বানাবো। আর এখানে সমস্ত কাফের খ্রিস্টানদেরকে আমি দাওয়াত দিব, এদের সামনে আমরা মুহাম্মদ নামের নাকটা আমরা শুধু ভাঙবো, কিছুই করব না। আমর ইবনুল আস বলে আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর নাকটা ভাঙবা, এটা হতে দেওয়া হবে না। আমি জীবিত থাকা অবস্থায় আমার নবীর নাক ভাঙবা, এটা আমি কোনোদিন আমি সহ্য করব না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই খ্রিস্টান নামক পাদ্রীরা বলে তাহলে কি করা যায়? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে আমি একটাই পরামর্শ দিব, সেটা হলো যদি আমার নবীর নাক যদি ভাঙতে হয়, আমরা যদি ওই খ্রিস্টানের ঈসা নামের মূর্তির যদি নাক আমরা ভেঙে থাকি, দাওয়াত দাও, দাওয়াত দাও, হাজার হাজার খ্রিস্টানদেরকে দাওয়াত দাও, দাওয়াত দাও। আমার নবীর মূর্তি বানায়া নাক ভাঙার দরকার নাই। আমি আমর ইবনুল আস জীবিত থাকাকালীন আমি যদি আমার তাজা নাকটা দিয়ে দেই তাহলে কোনো সমস্যা আছে নাকি? খ্রিস্টানরা বড় খুশি, মুসলমানদের নেতার নাক যদি কাটা হয়, মুসলমানদের নেতার নাক যদি ভাঙ্গা হয়ে যায়,
আর তো কোনো টেনশন নাই, আর তো কোনো চিন্তা নাই। এইবার লক্ষ 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 খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া হইল। লক্ষ লক্ষ খ্রিস্টান যখন একত্রিত হইল, এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায়ও কোনো মুখের মধ্যে কোনো টেনশনের ছাপ নাই, দিনের বেলায় টেনশনের কোনো চেহারার মধ্যে ছাপ নাই। কিন্তু মুসলমানদের কান্নার আওয়াজ, আমাদের নেতার নাক আজকে ভাঙ্গা হবে। এইবার যখন মুসলমানরা কান্নায় জঙ্গল ভেঙে পড়লেন, আমর ইবনুল আস বলে, কেন কাঁদো? বলে, আপনার নাকটা যদি কাটা হয় মুসলমানদের বড় কলঙ্ক, মুসলমানদের বড় অপমান। আমর ইবনুল আস বলে, আরে যদি তোমরা বুঝতা শুধুমাত্র একটা নাক আমার নবীর জন্য আমি দিব, কিয়ামতের ময়দানে নবীজি যখন আমারে যখন বলবে, ও আমর, কি আমল নিয়ে আমার সামনে তুমি আসলা, ওই দিন আমার নাকটা আমি নিয়ে হাজির হব নবী। আপনার জন্য আমি জীবন দিতে পারি নাই, রক্ত দিতে পারি নাই, আমার অন্য কিছুই দিতে পারলাম না, কিন্তু আমার একটা তাজা নাক আমি দিয়ে আসলাম, আমার একটা তাজা নাক আমি দিলাম। ওই সময় নবীর সামনে আমার ওই নাক আমি নিয়ে হাজির হইতে চাই, তারপরও নবীর সম্মান আমি এই জমিনে মিটাই দিতে চাই না। আজকে ওই বড় 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 নাস্তিকেরা, বড় বড় কাফেররা আজকে আমার নবীকে গালি দেয়, আজকে আমার নবীর সুন্নাত নিয়ে তারা বড় তিরস্কার করে, আজকে তারা নবীজির সুন্নাত নিয়ে তারা ইনকার করতেছে, এমনকি নবীর ইজ্জত নিয়ে তারা কথা বলতেছে, এমনকি তারা বিবাহ নিয়েও কথা কয়। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি নবীকে যদি মহাব্বত করত, এক বাক্যি তো সবাই দাঁড়াই যাইতো আর বলতো, আমরা আমার নবীকে মহাব্বত করি, আমার নবীকে আমরা বড়ই ভালোবাসি, আমার নবীকে এতটাই মহাব্বত করি, এতটাই ভালোবাসি আমার নবীকে আমরা, আমার নবীর জন্য আমরা জীবন দিতে তৈয়ার আছি, আমার নবীর জন্য আমি রক্ত দিতে তৈয়ার আছি। আমার বাবাকে গালি দাও, আমরা মেনে নিব, আমার বাবাকে গালি দাও, আমরা মেনে নিব, আমার ভাইকে গালি দাও, আমরা মেনে নিব, আমার আপনজনকে গালি দাও, মাথা পেতে পেতে মেনে নিব। কিন্তু নবীর উম্মত হিসাবে যদি আমার নবীকে যদি একটা বিন্দু পরিমাণ যদি গালি দাও আর অপমান করো, এটা কিন্তু আমরা কোনোদিন কিন্তু সহ্য করব না। মুসলমান একার নেক হয়ে যদি মাঠে ময়দানে নামে, আমার তো মনে হয় যেই সমস্ত নাস্তিক আর খ্রিস্টান যারা নবীকে গালি দেয়, তাদের অস্তিত্ব পর্যন্ত থাকবে না। কথা জোরে বলেন ঠিক কি না? এজন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার লক্ষ 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 কাফের তাদেরকে আহ্বান করা হলো, তাদেরকে ডাকা হলো, আসো
মুসলমানদের আমিরের নাক ভাঙা হবে, মুসলমানদের আমিনের নাক কাটা হবে। আমিরকে যদি অপমান করা যায় তাহলে মনে হয় ইসলাম ধর্ম আর টিকে থাকবে না। মানুষগুলা বড় ইসলাম ধর্মকে বড় ঘৃণার নজরে দেখবে, বড়ই ঘৃণা করবে, কারণ তারা এই মুসলমানদের আমিরের যদি নাক যদি ভাঙ্গা হয় তাহলে মুসলমান আর এদের অনুসরণ করবে না। এ নবীর উম্মত আশিকের দল যখন লক্ষ লক্ষ খ্রিস্টান যখন একত্রিত হলো, মুসলমানরাও এই দৃশ্য দেখার জন্য আসছে, কিন্তু মুসলমানদের চোখের মধ্যে পানি, মুসলমানদের কান্নার আওয়াজ, কিন্তু সবাই কাঁদে। আমর ইবনুল আসের চোখের মধ্যে পানি নাই, তিনি কোনো কান্নাও করে না, তেনার মুখের মধ্যে হাসি। কারণ হলো আজকে আমার তাজা নাকটা আমার নবীর জন্য আমি দিব। আমর ইবনুল আস তার মুখের মধ্যে আনন্দের হাসি। এইবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওই জল্লাদ যখন ডাকা হলো, যখন নাক কাটার জন্য যখন আহ্বান করা হলো, যখন নাকটা যখন কাটবে, ওই সময় খ্রিস্টানদের একজন পাদ্রী যিনি ঈসা নামের মূর্তির নাকটা ভাঙছিল, দৌড়াই আইসা কয় মুসলমানদের আমিরের নাকটা কাটিও না, মুসলমানদের আমিরের নাকটা কাটিও না। কারণ হলো তারা সে এত নবীরে মহাব্বত করে বুঝতে পারি নাই, তারা যে নবীরে এতটা ভালোবাসে এটা তো বুঝতেই পারি নাই। আমার নবীর নাক আমি ভাঙছিলাম, কিন্তু তারা যে নিজের তাজা নাক দিবে এটা তো কোনোদিন আমরা বুঝতেই পারি নাই। এ নবীর উম্মত আশিকের দল আমর ইবনুল আস যখন ওই জল্লাদের সামনে যখন দাঁড়াইলেন, তাজা নাক দিবে, কিন্তু ওই সময় লক্ষ 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 খ্রিস্টান যখন উপস্থিত ছিল, ওই সময় যখন দেখলেন যে তাজা নাক দেওয়ার জন্য যখন তৈয়ার, লক্ষ লক্ষ খ্রিস্টান একসাথে আওয়াজ তুলে ডাক দিয়া বলল, যেই মুসলমান নবীর জন্য তাজা নাক দিতে চায়, এই ধর্মের থেকে সত্য ধর্ম আর কিছুই হইতে পারে না, এই দিনের থেকে বড় দামি দিন আর কিছুই হইতে পারি না। আমরা আজকে আর অন্ধ ধর্মের ভেতরে থাকব না, না খ্রিস্টান থাকব না, আমরা আজকে মুসলমানদের আমিরের হাতে হাত দিয়া আমরা সমস্ত খ্রিস্টানগুলা সবাই মুসলমান হয়ে গেলাম। মুসলমানি বুয়াদ গরদান খাবান এনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জখলো হামিক সাবুদে। কত মোহাব্বত করত তারা, আমাদের অবস্থা কি? কথা কয় না, ঠিক না? মুখের মধ্যে দাড়ি নাই, মাথার মধ্যে টুপি নাই, শরীরের মধ্যে সুন্নাত নাই, ঘরের মধ্যেও সুন্নাত নাই, কিন্তু তারপরেও কই আমি টাটকা আশিকে রসুল। না, তুমি আর টাটকা আশিকে রসুল নয়, তুমি একটা টাটকা মুনাফিক, টাটকা একজন আশিকে দুশমন। ঠিক, তুমি রসুল হতে পারো না। আশিকে রসুল যদি হতে হয় সাহাবায়ে কেরামের সেই নমুনা ফলো করতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে তারা নবীর জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে।
একজন আল্লাহর বান্দা চিন্তা করলো আর বলতেছি, যদি আমি সাহাবী হতাম কতই না ভালো হতো, আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। যদি আমি নবীর সাহাবী হইতাম, নবীকে আমি দেখতে পারতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমি একজন সাহাবী হইতে পারতাম। তামান্না নিয়ে চলতেছেন, হঠাৎ করিয়া ঘুমের মধ্যে বিভোর, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন বিশাল একটা রাস্তা, রাস্তার মাঝখান দিয়া দেখতেছে বিশাল একটা গর্ত হয়ে আছে। গর্তটা কিন্তু পার হওয়া সম্ভব নয় যদি ব্রিজ না হয়, যদি এখান থেকে ভরট করা না হয়, এখান থেকে পার হওয়া সম্ভব নয়। এইবার তিনি যখন ঘুমের মধ্যে দেখলেন, ওই ঘুমের মধ্যে দেখলেন ওই নহরের কিনারায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তিনিও ওখানে দাঁড়ানো, তিনিও দাঁড়ায়া ওখানে আছেন। কিন্তু তাকানো অবস্থায় দেখলেন নবীজি আসার পরে গাড়ি নিয়ে আসছেন, কিন্তু এখন পার হইবে কেমনে? হঠাৎ করিয়া দেখে আর একজন ব্যক্তি আসিয়া ওখানে শুয়ে পড়লেন। শোয়ার পরে তিনি দেখলেন ওর শরীরের উপর দিয়া গাড়ি চইলা গেছে। যখন সকালবেলা হইল, বড় একজন আল্লাহর ওলির কাছে স্বপ্নের তাবির করার জন্য যখন গেল, এইবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, ওই নবীজি গাড়ি নিয়ে আসলো, এই গর্তের মধ্যে যে শুয়া গেছে ইনি হলেন হযরত সাহাবায়ে কেরাম। নবীর জন্য এইভাবে জীবনকে উৎসর্গ করিয়া দিছে। তারা নিজের জীবনের মায়া পর্যন্ত করে নাই, জীবনকে উৎসর্গ করিয়া দিছে। আমরা কি করি? আমাদের সুন্নাত নাই। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নাতগুলি মানার মতো তৌফিক দান করেন। পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। আবার